প্রবাসীরা চাইলে কি করতে পারে তা দেখিয়ে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের ওপর রাগে ক্ষোভে বৈধ পথে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল, তারাই আবার রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাতে শুরু করেছে। এক কথায় শেখ হাসিনা সরকার পতনের জন্য এই রেমিটেন্সকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন কোটি প্রবাসীরা। তারাই আবার ঐক্যবদ্ধ হয়ে বন্যার্তদের রক্ষায় লড়েছেন। প্রবাসীরাও রেমিটেন্স পাঠিয়ে সেই লড়াইয়ে সামিল হয়েছেন। ফলে চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিটেন্স প্রবাহ কমলেও সরকার পতনের পর গতি বেড়েছে। মাসের প্রথম ২৪ দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে ১৭১,৮৩,৩০,০০০ মার্কিন ডলার। গত ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮,৭১,২০,০০০ মার্কিন ডলার। এরপর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫,১৪,০০,০০০ মার্কিন ডলার এবং ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এসেছে ৫৮,৪১,০০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স। দিন প্রতি আগস্টে রেমিটেন্স এসেছে ৭,১৫,৯৭,০০০ মার্কিন ডলার। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি আগস্ট মাসের ২৪ আগস্ট পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৭,৬৯,০০,০০০ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬,৪,১০,০০০ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩,৭,৯০,০০০ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২,৩০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০% রেমিটেন্স বেশি এসেছে। গত বছরের আগস্টের প্রথম ২৪ দিনে রেমিটেন্স এসেছিল ১৩২ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯,৩৫,৮০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে কালের কণ্ঠ। সানজিদা রহমান, প্রবাস খবর।